ওহদের ময়দানে যতগুলো গর্ত করা হয়েছিল, একটা গর্তের মধ্যে পড়ে আমার নবীর দাঁত মুবারক শহীদ হয়ে যায়। আমার নবী পড়ে যায়, আমার নবীর মাথা ফেটে যায়। এই গর্তগুলোর অনেকটা আবু আমের খুঁড়ে ছিল। তাহলে কেমন দরবেশ আল্লাহর নবীকে মারার জন্য গর্ত খুঁড়েছিল, এরকমের দরবেশ এখন বাংলার জমিনে খুঁজলে শত শত পাওয়া যাবে, ঠিক কিনা কথা? আলেমদেরকে মারার জন্য, ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য যত রকম চক্রান্ত, এরকমের দরবেশ খুঁজে পাওয়া যাবে যারা তার সাথে জড়িত ছিল, ঠিক কিনা বলেন? দেখেন কিভাবে মিলে যাচ্ছে ইতিহাসের সাথে এদের চরিত্র। তারপর আহাজাব যুদ্ধের সময় চারিদিক থেকে যে সেনাবাহিনী মদিনার উপর আক্রমণ চালিয়েছিল, তাদেরকে আক্রমণে উস্কে দেওয়ার ব্যাপারেও তার অগ্রণী ভূমিকা ছিল। এরপর হুনাইন যুদ্ধ পর্যন্ত আরব মুশরিক ও মুসলমানদের মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে, সবগুলোতেই এই ঈসাই দরবেশ ইসলামের বিরুদ্ধে মুশরিক শক্তির সক্রিয় সহায়ক ছিল। শেষ পর্যন্ত আরবের কোন শক্তি ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে বলে তার আর আশা রইল না। কাজেই সে আরব দেশ ত্যাগ করে চলে গেল রোমে। কোথায় গেল? রোমে চলে গেল। রোমে গিয়ে রোম সম্রাটকে বলল যে সর্বনাশ, আমার দেশে এক নবী এসেছে, সেই নবী আমাদের ধর্ম চুরমার করে দিচ্ছে, এখনো তুমি বসে আছো? তোমার ঈসাই ধর্ম শেষ, খতম করে ফেলে দিচ্ছে, তুমি এখনো বসে আছো কি? সম্মানিত ভাইরা, সে বলল আরব থেকে যে বিপদ মাথা ছাড়া দিয়ে উঠেছিল সে সম্পর্কে সে রোম সম্রাটকে অবহিত করল। এ সময় মদিনায় খবর পৌঁছে রোম সম্রাট আরব আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, এবং এরই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। সৈন্য মোতায়েন করলেন, রিক্রুট করলেন 30,000। কয় হাজার? তাবুকের যুদ্ধে নবীর সৈন্য ছিল কয় হাজার? 30,000। ঈসাই রাহে বাবু আমের ষড়যন্ত্রমূলক তৎপরতায় তার সাথে শরীক ছিল মদিনার মুনাফিক গোষ্ঠীর একটি দল, আর সেই দলের অন্যতম সৈনিক ছিল আব্দুল্লাহ বিন উবাই। শুনতেছেন? আব্দুল্লাহ বিন উবাই নবীর বিরোধিতা কেন করত ইতিহাস অনেকের জানা নাই। আল্লাহর নবী মদিনায় আগমনের আগে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে একটি উট নিয়ে 40 বছর ধরে যুদ্ধ ছিল। তারা কোনোভাবেই এক জায়গায় বসতে পারতো না। একটা কারণে তারা ঐক্যবদ্ধ হয়েছিল, সেই কারণটা হলো তারা আব্দুল্লাহ বিন উবাইকে মদিনার প্রেসিডেন্ট বানাবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য সোনার মুকুট অর্ডার দেওয়া হলো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল জুমার 5 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলছেন যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল, বাহক মানে যাদেরকে তাওরাত কিতাবের বাহক বানানো হয়েছিল। বাহক বোঝেন তো? ওয়াজ বুঝতে হবে, কিন্তু শুধু মাথা নড়ালে হবে না। যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল মানে যাদেরকে তাওরাতের বহনকারী বানানো হয়েছিল, কিন্তু তারা তা বহন করেনি। তাদের উপমা সেই সব গাধা যা বই পুস্তক বহন করে। আমি ভালো করে বুঝাই দিব আপনাদের। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত আমাকে কিছু কথা বলবার তৌফিক দেন, সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে আল্লাহ বলতেছেন যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল। বাহক, এখন বাহক, কোরআনের বাহক কারা? আলেম, উলামা, হাফেজ, মুফতি, কারি, এরাই তো কোরআনের বাহক। কথা বলতে হবে। তাহলে ওই যুগের আলেম উলামাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে, তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল, কিন্তু তারা সেই তাওরাতের বাহক হয় নাই, বহন করতে পারে নাই। তাদের উপমা হলো গাধার মতো। গাধা বই পুস্তক বহন করে, কিন্তু সে বই পুস্তকে কি আছে সে কিছুই জানে না। আমাদের দেশেও দেখবেন এক শ্রেণীর লোক আছে,
তারা কোরআন মুখস্থ করেছে, কিন্তু কোরআনে কি আছে সে তা নিজে জানে না, আর জানে না এই কারণে সে কোরআন মানতে পারে না। আমার কথা কি বোঝা গেছে? বুঝবেন ভালো করে, আমি আপনাদের সন্দেহ। তাহলে এখন আল্লাহ বলতেছে এর চেয়েও নিকৃষ্ট উপমা সেই সব লোকের যারা আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা বলেছে। ভাবা যায়? বিইসাল মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহি আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এর থেকেও নিকৃষ্ট উদাহরণ সেই সমস্ত লোক যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলেছে, এবং আল্লাহ এরকম জালেমদের কখনো হেদায়েত দান করেন না। তার মানে যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলেছে আল্লাহ এদেরকে কখনো হেদায়েত দেন না, করেন না মানে দেন না, এরা হেদায়েতের পথ পায় না। সম্মানিত ভাইরা, এখন আসেন ব্যাখ্যায় যাই। এই আয়াতের দুটি অর্থ, একটি সাধারণ অর্থ আর একটি হচ্ছে বিশেষ অর্থ। সাধারণ অর্থ কি? যাদের উপর তাওরাতের জ্ঞান অর্জন, তদনুযায়ী আমল এবং তাওরাত অনুসারে মানুষদেরকে পথপ্রদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা এ দায়িত্ব বোঝেনি এবং তার হকও আদায় করেনি। কথা কি ক্লিয়ার? কি বুঝছেন? কোন মানে যাদেরকে তাওরাত অনুসারে মানুষদেরকে পথ প্রদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কারা? এর আমাদের মতো আলেমেরা না? কথা কয় না কেন? আমাদের মতো হাফেজ মাওলানা মুফতিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল না? এক নম্বর কথা হচ্ছে যে তারা কি করেছে, সেই দায়িত্ব তারা বোঝেনি। তাদেরকে কি দায়িত্ব দেছে সেই দায়িত্ব তারা বোঝেনি, আর এই বোঝেনি এই জন্য তারা তার হক আদায় করেনি। আপনি যদি কোরআন না বোঝেন তো আপনি কোরআনের হক কেমনে আদায় করবেন? আপনি তো কোরআন বোঝেন না। গাধার পিঠে সে যখন তার বই চাপায় দেওয়া হচ্ছে, কোরআন হাদিসের এক বিশাল বান্ডিল চাপায় দেওয়া হচ্ছে, ও গাধা কি জানে যে ওটা কোরআন হাদিস না ভুসি না আমার খাবার কি? ও তো কিছু জানে না। এই জন্য আল্লাহ যারা কোরআন পড়ে, কোরআন বোঝে না, সেই সমস্ত আলেম উলামা, সেই সমস্ত কোরআনের ধারক বাহকদেরকে আল্লাহ বলতেছে গাধা। কি বলতেছে? আরো জোরে কোন? গাধা। হিমার মানে কি? গাধা। ভাবা যায়? আর আমাদের কাছে তারা মাওলানা, আমাদের কাছে তারা বিরাট কিছু, কিন্তু আল্লাহর কাছে তারা গাধা। সম্মানিত ভাইরা, বিশেষ অর্থ হলো তাওরাতের ধারক ও বাহক গোষ্ঠী হওয়ার কারণে যাদের কাজ ছিল সবার আগে অগ্রসর হয়ে সেই রসুলদের সাহায্য সহযোগিতা করা, যার আগমনের সুসংবাদ আল্লাহ তাওরাতে স্পষ্ট ভাষায় দিয়েছেন, কিন্তু তারাই তার সবচেয়ে বেশি শত্রুতা ও বিরোধিতা করেছে এবং তাওরাতের শিক্ষার দাবি পূরণ করেনি। তার মানে আল্লাহ যাদেরকে তাওরাতের জ্ঞান দিয়েছিল, আল্লাহ যাদেরকে তাওরাতের ধারক বাহক বানিয়েছিল, তাদের কাজ ছিল ওই যুগে যে সমস্ত নবীরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছে, ওই সমস্ত আলেমেরা, ওই সমস্ত আপনার ফকিগণ, ওই সমস্ত রাহেবগণ, তারা আল্লাহর নবীদেরকে সহযোগিতা করবে, কিন্তু তারাই আল্লাহর নবীদের বিরোধিতা করেছে। কথা কন না কেন? তারাই আল্লাহর নবীদের কি করেছে? বিরোধিতা করেছে, দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। এখনো এরকমের এক শ্রেণীর আলেম উলামা আছে না? কথা বলেন, আছে না? আমি কিন্তু আর ক্লাস নেওয়ার মতো পড়াবো আপনাদের। এরপরে কি হলো? পার্থিব জাকজমক ও ধন সম্পদ তাদেরকে তাওরাত থেকে বিমুখ করে রেখেছে, ফলে তারা তাওরাতের পণ্ডিত হওয়া সত্ত্বেও তাওরাতের নির্দেশনাবলী বাস্তবায়নের দিক দিয়ে সম্পূর্ণ বিমুখ ছিল। তার মানে টাকা পয়সা ইনকাম করে তারা জাকজমকপূর্ণ জীবন যাপন গঠন করেছিল। এই যে হাদিয়া তহফা পাওয়ার লোভে, পাওয়ার আশায় আল্লাহ যে তাদেরকে কিতাবের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কিতাবের কথাগুলো তারা বেমালুম ভুলে গিয়ে
তারা মানুষকে মন গড়া কিস্সা কাহিনী শোনাইয়ে তারা দুনিয়ার ফায়দা লুটতে চেয়েছিল। আল্লাহ তাদেরকে ন্যায় বিচার করতে হুকুম দিয়ে আয়াত নাজিল করেছিলেন। ওই তাওরাতের ভিতরে আল্লাহ ন্যায় বিচার করতে হুকুম দিয়েছিলেন, কিন্তু তারা সেই বিচার ফয়সালা করে নাই। এখানে আল্লাহ কি বলতেছে দেখেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম, তাতে ছিল সঠিক পথের দিশা ও আলো। ইয়াহকুমু বিহান নাবিয়ুনাল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়ুনা ওয়াল আহবারু বিমাস তুহফিযু মিন কিতাবিল্লাহ। আল্লাহ বলেন, অনুগত নবীগণ এর দ্বারা ইহুদিদেরকে বিচার ফয়সালা দিত আলিমরা এবং দরবেশরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলেছেন, রাব্বানি ইউনা ওয়াল আহবার। রব্বানি মানে আলেম ফকি, আর আহবার মানে হলো দরবেশ। কথা কি বোঝা যাচ্ছে? দরবেশ, আলেম উলামাগণ এবং দরবেশগণ তারাও তাওরাত অনুযায়ী ইহুদিদেরকে বিচার করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানু আলাইহি শুহাদা ফালা তাকশাউন নাসা ওয়াকশাউন। আল্লাহ বলেন, কারণ আমি তাদেরকে কিতাবের রক্ষক করেছিলাম, তারা ছিল আমার কিতাবের সাক্ষী। কাজেই হে মানুষ, আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো, মানুষকে ভয় করো না। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দিয়া বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই কাফের। তারা কি? তারা কাফের, তারাই কাফের। আল্লাহর দিয়া বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা কি? আস্তে কোন কে, আরো জোরে কোন। আমার সমাজে কি আল্লাহর দিয়া বিধান অনুযায়ী বিচার হয়? তাহলে এরা কি? এরা কাফের। হ্যাঁ, বিচার করতেছে নিজের ইচ্ছা মতো বিচার। বিচারের যে আয়াত আছে কোরআনে ওটা জানেই না, ওটা জানেই না। আমি তাওরাত নাজিল করেছিলাম, তাতে ছিল সঠিক পথের দিশা ও আলো। অনুগত নবীগণ এর দ্বারা ইহুদিদের বিচার ফয়সালা দিত। আলিমরা এবং দরবেশও তাই করত, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল, তারা ছিল সাক্ষী। কাজেই হে মানুষ, আল্লাহকে ভয় করো, মানুষকে ভয় করার কোনো দরকার। তাহলে আমরা ভয় করব কাকে? মানুষকে ভয় করার কোনো দরকার নাই। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দিয়া বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কাফির। তারা কি? তারা কাফির। সম্মানিত ভাই, তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বুঝলাম যে ওই যুগের আলেমেরা এবং যারা দরবেশ ছিল তারাও বিচার করত তাওরাত দিয়ে। কি দিয়ে? জোরেগণ কি দিয়ে? তাওরাত দিয়ে। কিন্তু তাদের আলেমেরা এই তাওরাতের বিচার বাদ দিয়ে তারা নিজেদের ইচ্ছা মতো বিচার ফয়সালা চালু করল। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাল ইয়াহুদা জাউ ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারু লাহু রাজুলাম মিনহুম ওয়া ইমরাতান জানা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন যে কয়জন ইহুদি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন ফাযাকারু লাহু রাজুলাম মিনহুম ওয়া ইমরাতান জানা। হে আল্লাহর রাসূল, আমাদের ভিতরে একজন মহিলা এবং একজন পুরুষ জেনা করেছে। কি করেছে? জেনা করেছে। আসলো কারা? ইহুদিরা। আসলো কারা? ইহুদিরা। দেখেন ইহুদি আলেমদের অবস্থা কি হয়েছিল, অথচ আল্লাহ বলে দিলেন ওই যুগের আলেমেরা, তার মানে হকপন্থী আলেমেরা, তারা তাওরাত দিয়ে বিচার ফয়সালা করত। ওই যুগের যারা দরবেশ ছিল, আল্লাহর ওলি ছিল, হক ওলি, হকপন্থী ওলিরা, তারাও তাওরাত দিয়ে বিচার ফয়সালা করত। কিন্তু সেই যুগে কিছু আলেমেরা ছিল যারা একদম শেষকালে এসে তারা তাওরাতকে বিকৃত করে
বিচার ফায়সালা শুরু করে দিল। তাদের বিচার কিভাবে ছিল? তারা আসলো রসুলের কাছে, এসে বলল, হে রসুল, আমাদের ভিতরে একজন পুরুষ এবং একজন মহিলা জেনা করেছে, হুজুর আমরা তার বিচার চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাজিদুনা ফি তাওরাতি শানির রাজম। আল্লাহর নবী ইহুদিদের বললেন, ও ইহুদিরা, তোমরা যা আমার কাছে বিচারের জন্য এসেছো, কিন্তু তোমাদের তো একটা কিতাব ছিল, তার নাম তাওরাত। এই তাওরাতে বিবাহিত পুরুষ আর বিবাহিতা স্ত্রী জেনা করলে তার বিচার কি হয় তা তোমরা আমার একটু শোনাও। ওরা মনে করলো নবী লেখাপড়া করে নাই, তাওরাতের খবর নবীর কাছে নাই। এজন্য তারা বলল, ফাকালু নাফদাহুম ওয়া ইয়াজলাদুন, হে নবী, আমাদের তাওরাতের ভিতরে এরকম ঘটনা ঘটলে আমরা তার অপমানিত করি, কয়টা বেতের বাড়ি দেই, এছাড়া অন্য কোনো বিধান এই ব্যাপারে আমাদের তাওরাতের মধ্যে নাই। ফাকাল আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম ছিল ইহুদিদের মধ্যে বড় একজন আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম ওখানে বসেছিল। ইহুদি আলেমেরা মনে করলো আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের দলের মানুষ, সে হয়তো কথা বলবে না, কিন্তু হাদিসের মধ্যে আছে ফাকাল আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কাযাবতুম ইন ফিহার রজম, তোমরা তোমাদের তাওরাতের ভিতরে রজমের আয়াত আছে, তোমাদের তাওরাতের মধ্যে রজমের আয়াত আছে। আব্দুল্লাহ ইবনে সালাম এই সত্য কথা কেন বলল? কারণ আব্দুল্লাহ ইবনে সালাম নবীর হাতে হাত ধরে বায়াত গ্রহণ করেছেন, কালিমা পড়ে নিয়েছেন, যা ইহুদি আলেমদের জানা ছিল না। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বললেন, কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো, নিশ্চয়ই তোমাদের তাওরাতের মধ্যে রজমের আয়াত আছে। ফাতু, তারা আনলো বিত-তাওরাত, তাওরাত কিতাব, ফানসারুহা, এবং নবীজির সামনে তাওরাত মেলে ধরলো। ফাওয়াদা আহাদাহুম, তাদের একজন তাওরাতের কিতাব আল্লাহর নবীর সামনে মেলে ধরে, ফাওয়াদা আহাদাহুম ইয়াদাহু আলা আয়াতির রজম, রজমের আয়াতকে আঙ্গুল দিয়ে ঢেকে রাখলো। ফাকরা, পড়লো মা কবলা, আগের আয়াত, ওমা বাদা, তার পরের আয়াত। আমার কথা কি কিছু বুঝেছেন? না, অনেকে তো বুঝতেছেন, মানে এদিকে তার খেয়ালই নাই। আর খেয়াল কেন না এটা আমি জানি, কারণ অনের ক্লাসে গিয়ে যদি আপনি এমএ ক্লাসের বই পড়ান, ও তো অ্যাকচুয়ালি ওদিকে মন দিতে পারবে না, কারণ জ্ঞান তোর নাই। আপনি জরিনা, করিনা, সকিনা, ইউসুফের কাহিনী ধরবেন, হাউ করে ওখানে শুনবে। এই যে আমি বললাম, এটা কি আপনি বুঝেছেন? যে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, তুমি মিথ্যা কথা বলছো, তোমাদের তাওরাতের ভিতরে রজমের আয়াত আছে। ফাতু, তারা আনলো বিত-তাওরাত, তাওরাত কিতাব, ফানসারুহা, নবীর সামনে মেলে ধরলো। ফাওয়াদা আহাদাহুম, তারা কি করলো? তাদের একজন ইয়াদাহু আলা আয়াতির রজম, ওই রজমের আয়াতের উপর তারা আঙ্গুল দিয়ে ঢেকে ফেলে দিল। এটা কি বুঝছেন? মানে যে জায়গা রজমের আয়াত ছিল, ওই রজমের আয়াত আঙ্গুল দিয়ে কি করলো? ঢেকে ফেলে ফাঁক করা, অতঃপর পড়লো মা কবলাহা, আগের আয়াত, ও মা বাদাহা, পরের আয়াত, ওই আয়াত পড়লো না। তাহলে ওরা কি করলো? ওই যুগের আলেমেরা আঙ্গুল না, গোপন করার স্টাইল কি, আঙ্গুল দিয়ে চেপে ধরে গোপন করলো। আর এই যুগের আলেমেরা আল্লাহর বিধান কিভাবে গোপন করতেছে? ওরা তো আঙ্গুল দিয়ে চেপে ধরে গোপন করেছে। আর এই যুগে আমাদের আলেমেরা তারা কি করলো? বিবাহিত পুরুষ বিবাহিতা স্ত্রী জানা করলে তার শাস্তি হলো মাটির ভিতরে অর্ধাংশ পুঁতে পাথর মেরে শেষ করে দাও, তাই তো? এখন যদি এরকম ঘটনা আপনার সমাজে ঘটে, আর মসজিদের ইমামের উপর যদি দায়িত্ব দেওয়া হয়, ইমাম সাহেব কি করবে? বলবে জোরে 100টা বাড়ি মারো, আস্তে। যদি পারেও তাহলে বলবে যে 100টা বাড়ি মারো। কি দিয়ে বাড়ি মারো? ওই নারকেল গাছের শলা কেটে 100টা এক জায়গা বেঁধে একটা বাড়ি মারবে, অথবা পাট কাটিয়ে এক জায়গায় 100 বেঁধে ওর একটা বাড়ি মারবে। কথা কন না? আপনাদের এলাকায় এইগুলো হয় কি না? হয় না? কিন্তু ওর বিচার কি? ওর বিচার হচ্ছে ওরে মাটির ভিতর অর্ধাংশ পুঁতে পাথর মেরে শেষ করে দাও। এই বিচার আপনি বাংলার জমিনে করতে পারতেছেন না কেন? এটা যদি আপনি করেন তাহলে আপনি একজনের হত্যা করেছেন, মার্ডার করেছেন,
এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। আপনার 302 ধারায় মামলা হবে পেনাল কোড অফ বাংলাদেশ। মামলা হওয়ার পরে জজ সাহেব সব সাক্ষী টাক্ষী নিয়ে আপনার বিরুদ্ধে রায় দিবে হ্যাং ফর মার্ডার। ওরে ধরো, ততক্ষণ ঝোলায় রাখো যতক্ষণ না মরে যায়, তার মানে আপনার ফাঁসি দেবে, আপনার মৃত্যু পর্যন্ত ঝোলায় রাখা হবে। এই জন্য কোনো আলেম কোনো বিবাহিত পুরুষ আর বিবাহিতা স্ত্রী জেনা করলে তার বিচার সঙ্গে সার মানে মাটির ভিতর অর্ধাংশ পুঁতে শেষ করে দেওয়ার হুকুম দিতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না, এটা দিবে না। তাহলে সে কি ফতুয়া দিবে? তখন সে ফতুয়া দিচ্ছে ওরা 100টা বাড়ি মারো। আসলে কি 100টা বাড়ি মারার কথা আছে? আছে? নাই তো। যেই বেটা কোরআনের কথা বলতে পারে না, যেই বেটা কোরআনের আয়াতের বিচার করতে পারে না, সেই বেটা কি করে আপনি মাওলানা হলেন, আমি মাওলানা হলাম? আল্লাহর জমিনে যখন দিন কায়েম হবে তখন কোরআনের এই বিচারগুলো বাস্তবায়িত হবে কিনা? এ দেখেন আসতে কয় বাস্তবায়িত হবে কিনা? তাহলে এই আইন বাস্তবায়িত হোক, এটা মনে হয় আমরা চাই না। তাহলে এটা যদি আমরা চাই, যদি আমরা চেয়ে থাকি, তাহলে আমাদের কোরআনের আইনের পক্ষে যেতে হবে। কিন্তু আমরা তো কোরআনের আইনের পক্ষে যাচ্ছি না রে ভাই। এ কথা বলার সাথে সাথে বলবে আপনি ভোট করা শুরু করছেন নাকি? কেরে তোর বাপ দাদা যে দল করে সেই দল কবরের ভিতর যে বলতে পারবি? কবরের 3টা প্রশ্ন হবে, রাজনৈতিক প্রশ্ন। 1 নম্বর মার রব্বুকা, তোমার রব কে? রাজনৈতিক প্রশ্ন, অবশ্যই রাজনৈতিক প্রশ্ন, তোমার রব কে? বলতে পারবেন না। 2 নম্বর প্রশ্ন হলো আমার নবীউকা, তোমার নবীকে। নবী মানে নেতা, নবী মানে কি? তোমার নেতাকে। তখন আপনি বলবেন যে আমার নেতা ছিল কলা গাছ। আমার দিনুকা, তোমার দিন কি? দিন মানে দল, দিন মানে কি? হ্যাঁ, তোমার দল কি ছিল? তখন আপনি বলবেন আমার দল ছিল গাব গাছ। তো ইসলামের ব্যাপারে আল্লাহ কি বলতেছে? আকিমুদ্দিন, জমিনে দিন কায়েম করে দাও। জমিনে কি কায়েম করো? দিন কায়েম করে দাও। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? কোনো কষ্ট হচ্ছে না তো? তাহলে কি বিচার করেন আপনি? সম্মানিত ভাইরা, ফাকাল আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন ইরফায়া দেখাই, হাত উঠাও। ওই যে আঙ্গুল দিয়ে ঢেকে রাখছে না, ওই যে আঙ্গুল উঠাও উঠাও, মানে ওর তলে যে ওই আয়াত আছে এইটা তো ও জানে, এই জন্য কয় যে আঙ্গুল উঠাও। আঙ্গুল উঠানোর পরে দেখা গেল ওখানে রজমের আয়াত আছে। ফাকালু, তারা বলল সদাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি সত্য কথা বলেছো। ফিহা আয়াতির রজম, নিশ্চয়ই এখানে আয়াতের রজম আছে। ওরা মনে করছিল নবী লেখাপড়া জানে না, এর খবর মনে হয় নবীর কাছে নাই, কিন্তু এই খবর নবীর কাছে দিয়েছে কে? আরো জোরে কোন কে? আল্লাহ দিয়েছে। আমারা বিহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর হুকুমে তাদেরকে সঙ্গে সার করা হলো, মানে মাটির ভিতরে অর্ধাংশ পুঁতে পাথর মেরে শেষ করে দেওয়া হলো। তাহলে তাওরাতের যে বিধান, সেই বিধানই কোরআনের বিধান। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে সেই যুগের আলেমেরা আঙ্গুল দিয়ে চেপে তাওরাতের বিধানকে গোপন করেছে, আর এই যুগের আলেমেরা সরাসরি এরা কোরআনের বিধানকে গোপন করে যাচ্ছে। মানুষের সামনে সেই কথাগুলো অনেকে বলার প্রয়োজনীয় মনে করে না। ওয়াজ করে মসজিদে এসে একবার আলহামদুলিল্লাহ পড়লে জান্নাতের ভিতরে এমন গাছ জ্বালাবে যে গাছের নিচে দিয়ে অ্যারাবিয়ান হর 70,000 বছর দৌড়েলেও গাছের ছায়া পোড়াবে না। আমার প্রশ্ন হলো, জান্নাত আগে পাবা তো, তারপরে তো গাছ লাগাবা। কথা কয় না কেন? জমি আগে কিনবা, তারপরে তো গাছ লাগাবা। জমি না কিনে তো আর গাছ লাগাতে পারবা না। তো জান্নাত কি তোমার শ্বশুর বাড়ি যে তুমি জান্নাত পেয়ে গেছো, আর তুমি সেই জায়গায় একবারে গাছ লাগাই নিয়ে শুরু করেছো ওয়াজ? সুর আমাদের কণ্ঠেও আছে এবং যথেষ্ট পরিমাণে আছে ইনশাআল্লাহ। যে গানে সুর করি আমি, তা নর্মাল সুরের শিল্পীটা গাইতেই পারবে না। কিন্তু তারপরেও কোরআনের কথা বলতে এসে আমাদের সুর কমে যায়।
আর তোমার এত সুর কোথার থেকে বেরোচ্ছে? চিনির দাম কি তোমার কাছে কম নাকি হুজুর? সম্মানিত ভাইরা, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর ক্বাদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, হে কিতাবীগণ, তোমাদের নিকট আমার রাসূল এসেছে, কিতাব থেকে যা তোমরা গোপন করতে তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করেছে এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে। অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আলো ও কিতাব এসে গেছে। সুবহানাল্লাহ। তার মানে এই সমস্ত আলেমদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, ও আহলে কিতাবী আলেমেরা, আমার নবী এসে গেছে। তোমরা যে বিধানগুলো গোপন করতে আমার নবী তাও অনেক প্রচার করে দিয়েছে। সেই দ্বারা গোপন করেছিল সেই বিধানের এক অন্যতম আপনার বিধান হচ্ছে এই যে সঙ্গে সারের বিধান, রজমের বিধান, এটা তারা গোপন করেছিল। আঙ্গুল দিয়ে চেপে ধরে তারা এইটা গোপন করেছিল। আল্লাহ নবী সেটা প্রকাশ করে দিয়েছে। আর কিছু কিছু বিষয়গুলো আল্লাহ নবী গোপন করেছে, কারণ আল্লাহ নবী যদি সব কথা বলে দিতেন তাহলে ওদের হুজুরগিরি চলতো না, শুধু চলতো ঝাঁটার মুগুরির বাড়ি। এজন্য আল্লাহ কয় যে আমার নবীটাও অনেক ছেড়ে দিয়েছে। তার মানে প্রকাশ করেনি, তোমাদের স্বরূপ উন্মোচন করেনি, তোমাদের চরিত্র জাতির সামনে তুলে ধরেনি। জাতি যদি তোমাদের চরিত্র জেনে যায় তাইলে তোমাদের আম দুধ কলা খাওয়া হবে না, তোমাদের কপালে শুধু জুটবে ঝাঁটার বাড়ি। কিসের বাড়ি? আরো জোরে গান, কিসের বাড়ি? ঝাঁটার বাড়ি। সেজন্য নবী ওগুলো গোপন করতেছে। অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আলো স্পষ্ট কিতাব এসে গেছে। সূরা মায়েদা আয়াত নম্বর 15। তাওরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছিলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযরি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলেন, আমি তাওরাতে ইহুদিদের জন্য বিধান লিখে দিয়েছিলাম, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, সব রকম ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ, সব রকম জখমের জন্য সমপর্যায়ের বদলা। তারপরে আল্লাহ বলেন, যদি কেউ ওই ব্যক্তি সদকা করে দেয় তা তার জন্য কাফারায় পরিণত হয়ে যাবে। এরপরে আল্লাহ বললেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আগের আয়াতে আল্লাহ বললেন, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারা কাফের। আর এই আয়াতে আল্লাহ বললেন, যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা হলো জালেম। তারা কি? আরো জোরে কোন, তারা কি? তারা জালেম। আমি তাওরাতে বিধান লিখে দিয়েছিলাম, ভালো করে শোনেন, আমি তাওরাতে বিধান লিখে দিয়েছিলাম প্রাণের বদলে প্রাণ। কেউ যদি কাউরে হত্যা করে তার শাস্তি কি? আরো জোরে কোন। তারপরে চোখের বদলে চোখ, কেউ যদি কারো চোখ নষ্ট করে তাহলে ওরও চোখ নষ্ট করে ফেলাতে হবে। কেউ যদি কারোর নাক ভেঙে দেয় তাহলে বিচার হলে ওরও নাক ভেঙে দিতে হবে। কেউ যদি কারো দাঁত ভেঙে দেয় তাহলে বিচার হলে ওর দাঁত ভেঙে দিতে হবে। কথা কথা কেন? তখনইও বুঝবে দাঁত ভাঙার কি জ্বালা, তখনইও বুঝবে নাক ভাঙার কি জ্বালা, তখনইও বুঝবে চোখ উপড়ে ফেলানোর কি জ্বালা। এই বিচার কি এদেশে হচ্ছে? তাহলে আপনি কিভাবে বড় বড় কথা কন? এই আইনগুলো বাংলার জমিনে কায়েম হোক তা আপনি চান না? চোরের শাস্তি হলো সারিকু আর সারিকাতু থাকতো আইদি হমা, চোর যদি চুরি করে ধরো আর হাত কেটে দাও। এই বিধান যদি চালু হয়ে যায় তাহলে এই যে রাস্তা টাস্তা যারা করতেছে, চুরি টুরি করে কিনা? করে। আমাদের দেশের অনেক বড় বড় নেতা চুরি টুরি এটাকে করছে কিনা? তো এই বিচার যদি শুরু হয়ে যায় তো এদের হাতটা থাকবে? তা হাত যদি না থাকে তো ভোট যাবে কিভাবে?
এ হাত তো একটারও নাই, কিভাবে ভোট চাবে হাত দিয়ে? এই সমস্ত চোরের মায়েরই তো বড় গলা, কথা কন না কেন? এই সমস্ত চোরের মায়েরই বড় গলা। সম্মানিত ভাইরা, তাফসীর ইবনে কাসির এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যকার মতভেদপূর্ণ বিষয়ে সঠিক পথ বলে দেওয়ার পাশাপাশি তারা যে সমস্ত বিষয় গোপন করেছে সেগুলোর অনেকটাই প্রকাশ করে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে ব্যক্তি রজম তথা বিবাহিত ব্যভিচারীকে পাথর মেরে হত্যার কথা অস্বীকার করবে, সে কোরআনের সাথে এমন ভাবে কুফরি করলো যে সে তা বুঝতেই পারছে না। তার মানে রজমের আয়াত কেউ যদি গোপন করে, তার বিধান যদি বাস্তবায়ন না করে, তাহলে সে কুফরি করেছে। আর কাফেররাই তো কুফরি করে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলার বাণী, হে কিতাবীরা, আমাদের রাসূল তোমাদের নিকট এসেছেন, তোমরা কিতাবের যা গোপন করতে তিনি সেসবের অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করেছেন। তারা যে সমস্ত জিনিস গোপন করেছিল, রজমের বিধান তার একটি ছিল অন্যতম। এগুলো তারা গোপন করেছে। এগুলো হচ্ছে তাওরাতের যারা রাহেব ছিল তাদের কথা বলা হয়েছে। আর আগে ওই যে আঙ্গুল দিয়ে ঢেকেছে, ও হচ্ছে যারা ইহুদি আলেম ছিল তাদের কথা বলা হয়েছে। আর এখন বলা হচ্ছে তাওরাতের আলেমদের কথা। কাদের কথা? আরো জোরে কন। তাওরাতের আলেমেরা কি করেছে দেখেন। আল্লাহর নবী মদিনায় আগমনের আগে খাজরাজ গোত্রে আবু আমের নাম করে এক ব্যক্তি ছিল। জাহেলি যুগে সে খ্রিস্টান রাহেবের মানে সাধু মর্যাদা লাভ করেছিল। তাকে হালে কিতাবের আলেমদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি গণ্য করা হতো। অন্যদিকে সাধুগিরির কারণে পণ্ডিতি সুলভ মর্যাদার পাশাপাশি তার দরবেশির প্রভাব মদিনা ও আশেপাশের এলাকায় অশিক্ষিত আরব সমাজে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। ওয়াজ কি বোঝা যাচ্ছে? তাহলে ওই দরবেশের নাম ছিল আবু আমের। কি ছিল? আবু আমের। খুব নাম ডাক ছিল তার। মানুষ তারে বড় আলেম মনে করত, মানুষ তারে বড় বুজুর্গ মনে করত, মানুষ তার দরবারে যেত। ধর্মীয় আধ্যাত্মিক কর্তৃত্বের রমরম অবস্থা ছিল। ঠিক সেই সময় মদিনাতে আগমন করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছেন, তখন সর্বপ্রথম বিরোধিতা করলো এই আবু আমের। যার নবীকে সহযোগিতা করার কথা ছিল সে বিরোধিতা করলো। কথা বল না কেন? কি করলো? বিরোধিতা করলো। কেন বিরোধিতা করলো? কারণ সে স্পষ্ট বুঝে নিল, মক্কাতে যদি দ্বীন কায়েম হয়ে যায়, আমার দরবারে উট ভেড়া দুম্বা আসবে না। কথা কন না কেন? বাবার দরবারে যাচ্ছে, এক হাতে বিড়ি আর এক হাতে গরুর দড়ি, মাইকে গান বাজতেছে, গান বাজাতে বাজাতে হুক্কা হুয়া দিতে দিতে বাবার দরবারে চলে যাচ্ছে। এই জন্য লালন ফকির একটা কথা বলেছে, আমি তার দলের লোক না, তার কোনো কোটেশনও আমি দিচ্ছি না, তার কোনো উদ্ধৃতি দিচ্ছি না, তবে কথাটা আমার ভালো লাগছে। তার বক্তব্যটা হচ্ছে এমন, আমি কি আপনাদের শোনাবো? সুর দিয়ে না সুর ছাড়া। ছোটকালে আগে মাহফিল এসে মাহফিলের মধ্যে গজল গাইতাম, গান গাইতাম। এক শ্রেণীর আলেমেরা আমার এই মাগুরাতে খুব পিছনে লাগলো। তারা আমারে বয়াতি বলতো, বিভিন্ন কথা বলতো। আমি জীবনে কান টান দেই নাই, তো না দিয়ে সিদ্দিকিয়া মাদ্রাসায় তখন আমাদের ভাইস প্রিন্সিপাল ছিলেন মাওলানা আনোয়ার সাহেব, উনি আমার শ্রদ্ধেয় স্যার। ওনারে বললাম যে হুজুর ওয়াজ মাহফিল আর করবো না, এ হুজুররা হুজুরের বিরুদ্ধে লাগতেছে। তো উনি আমারে বললেন, রাস্তা দিয়ে যখন হাতি গেছে, জীবনে কোনোদিন দেখেছো? কয় দেখেছি। কয় যে হাতি যখন রাস্তা দিয়ে যায়, পিছনে যায় কারা? আমরা যে ছোট বাচ্চারা, কুকুররা। কয় যে কুকুররা কি করে? কয় যে ঘ্যাও ঘ্যাও করে। তো উনি বললেন, ঘ্যাও ঘ্যাও করে কেন? বলা তা তো আমি জানি না। কয় যে কয়েকটা কারণে ঘ্যাও ঘ্যাও করে। এক নাম্বার কারণ হলো কুকুরের হিংসা হচ্ছে, আমি হাতির মতো এত বড় দেহধারী হতে পারলাম না কেন। 2 নাম্বার কারণ হলো হাতিরে দেখলে টাকা দেয়, পয়সা দেয়, আর আমার জুতা স্যান্ডেল মারি কেন। হাতি যেমন পিছনে ফিরে তাকায় না, তুমি এদের দিকে কখনো তাকাবে না। তুমি সামনে চলো, এরা তোমাকে কখনো ধরতেও পারবে না। কি হয়েছে? আমি তাদের দিকে খেয়াল করি নাই, আমি দেশ বিদেশে ওয়াজ করতে গেছি। লালন ফকির বলতেছে, এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। নিজে কানা পথ চেনে না, অন্যের ডাকে
বারে বার, এসব দেখি কানার হাট বাজার। তার বক্তব্য হলো এক কানা কয় আর এক কানারে চলো এবার ভব পারে, নিজে কানা পথ চেনে না, অন্যের ডাকে বারে বার, এসব দেখি কানার হাট বাজার। তুই নিজেই জান্নাতের ঠিকানা জানিস না, তুই আর একজনের জান্নাতে নেওয়ার জন্য টানাটানি করতেছিস। তুই কি জানিস যে জান্নাত কোথায়? তুই খাচ্ছিস বিড়ি, বাপের দরবারে গিয়ে তোর নামাজ নাই, রোজা নাই, কোনো হক্কানি পীরের দরবারে গেলেও নাই প্রস্তাব, কথা বল না। তুই তো সেখানেও যাস নাই, তুই এমন জায়গা গেছিস যেখানে নামাজ রোজা চলতেছে। এই জন্য সে বলতেছে যে টানাটানি করতেছো এক কানা, আর যে সাথে যাচ্ছে ও হলো আর এক কানা। এ সব কয়টা কানা, সব কয়টা কি, সব কয়টা কানা। আবু আমের দিন কায়েমের বিরোধিতা করলো কেন? ওর কারণ কি বলেন তো? মুখস্থ তো করতে হবে না, ওই দেশে তো গরু ছাগল ছিল, উট দুম্বা ভেড়া, এগুলো তার দরবারে যাবে না যদি দিন কায়েম হয়। এই জন্য যে করেই পারো এই দিন কায়েম ঠেকাও। এরকম দরবেশ আমাদের দেশে আছে কি নেই? আছে, আছে। দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া জারি করে দিচ্ছে। শয়তানের সাথে দল বানবে, কিন্তু কোন আলেমের সাথে তারা দল করতে পারতেছে না। বামের সাথে দল বানবে, রামের সাথে দল বানবে, কিন্তু কোন আলেমের সাথে সে দল বানতে পারতেছে না। কেন? ওর দাড়ি ছোট, ও খাটো পাঞ্জাবি গায়ে দেয়, ওর সুন্নাতে ঠিক ঠিকানা নাই। তো বামের সাথে দল বানতেছো, বাম কি টুপি মাথায় দেয়? বাম তো দাঁড়ায় পিসাব করে, অনেক বাম আছে, আছে না? তো ওর সাথে তোমার গাঁট সাট হচ্ছে কি করে? কয় টাকা পাইছো, পকেটে কত হাদিয়া গেছে, কয়টা বান্ডিল পাইছো, প্রশ্ন করতে মন চায় না? সবাই আল্লাহর নবীর কাছে বায়াত নিচ্ছে, কিন্তু আবু আমের আল্লাহর নবীর কাছে গিয়ে বায়াত গ্রহণ করলো না, এবং রাসূলকে নিজের ধর্মীয় পৌরিহত্যের প্রতিদ্বন্দ্বী এবং নিজের দরবেশী ও সাধুবৃত্তিক কর্মকাণ্ডের শত্রু মনে করলো। সাধুবৃত্তিক মানে সাধুবৃত্তিক করে সে খাইত, উনি ছিল তার ইনকামের অন্যতম পথ। কারণ ওই দরবারে যা কিছু যাইতো সব কিছু তো খাইতো, কথা কোন ঠিক না? ও তো কোনোদিন কাউকে শীতে একটা কাপড় দেয় নাই। এই যে যত গরু ছাগল নিয়ে যাচ্ছেন, জীবনে শুনেছেন কাউরে একটা কম্বল কিনে দিয়েছে? কথা কয় না। এই যে বন্যার্তদেরকে জীবনে কয় টাকা দান করেছে, জীবনে আপনারা শুনেছেন? দেখেন নাই তো, তাহলে এত টাকা যায় কই? তার সমুদায় কার্যক্রমের বিরোধিতায় নেমে পড়ল। প্রথম 2 বছর তার আশা ছিল কুরাইশ কাফিরদের শক্তি আল্লাহর নবীকে পরাস্ত করে ফেলবে। এই আশায় সে প্রহর গুনতে লাগল, কিন্তু বদরের যুদ্ধে কুরাইশেরা চরমভাবে পরাজিত হলো। এই অবস্থায় সে নীরব থাকতে পারল না। সেই বছরই সে মদিনা থেকে বের হয়ে পড়ল। সে কুরাইশ অন্যান্য গোত্রের মধ্যে ইসলামের বিরুদ্ধে প্রচারণা শুরু করলো, যেসব কুচক্রীর চক্রান্ত যোগ সাজসে ওহদ যুদ্ধ বাদে তাদের মধ্যে আবু আমের অন্যতম বলা হয়ে থাকে। ওহদের ময়দানে যতগুলো গর্ত করা হয়েছিল, একটা গর্তের মধ্যে পড়ে আমার নবীর দাঁত মুবারক শহীদ হয়ে যায়, আমার নবী পড়ে যায়, আমার নবীর মাথা ফেটে যায়। এই গর্তগুলোর অনেকটা আবু আমের খুঁড়ে ছিল। তাহলে কেমন দরবেশ আল্লাহর নবীকে মারার জন্য গর্ত খুঁড়েছিল, এরকমের দরবেশ এখন বাংলার জমিনে খুঁজলে শত শত পাওয়া যাবে, ঠিক কিনা কথা? আলেমদেরকে মারার জন্য, ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য যত রকম চক্রান্ত, এরকমের দরবেশ খুঁজে পাওয়া যাবে যারা তার সাথে জড়িত ছিল, ঠিক কিনা বলেন? দেখেন কিভাবে মিলে যাচ্ছে ইতিহাসের সাথে এদের চরিত্র। তারপর আহাজাব যুদ্ধের সময় চারিদিক থেকে যে সেনাবাহিনী মদিনার উপর আক্রমণ চালিয়েছিল, তাদেরকে আক্রমণে উস্কে দেওয়ার ব্যাপারেও তার অগ্রণী ভূমিকা ছিল। এরপর হুনাইন যুদ্ধ পর্যন্ত আরব মুশরিক ও মুসলমানদের মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে, সবগুলোতেই এই ঈসাই দরবেশ ইসলামের বিরুদ্ধে মুশরিক শক্তির সক্রিয় সহায়ক ছিল। শেষ পর্যন্ত আরবের কোন শক্তি ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে বলে তার আর আশা রইল না। কাজেই সে আরব দেশ ত্যাগ করে চলে গেল রোমে। কোথায় গেল? রোমে চলে গেল। রোমে গিয়ে রোম সম্রাটকে বলল যে সর্বনাশ, আমার দেশে এক নবী এসেছে, সেই নবী আমাদের ধর্ম চুরমার করে দিচ্ছে, এখনো তুমি বসে আছো, তোমার ঈসাই ধর্ম শেষ,
খতম করে ফেলে দিচ্ছে, তুমি এখনো বসে আছো কি করে? সম্মানিত ভাইরা, সে বলল আরব থেকে যে বিপদ মাথা ছাড়া দিয়ে উঠেছিল সে সম্পর্কে সে রোম সম্রাটকে অবহিত করল। এ সময় মদিনায় খবর পৌঁছে রোম সম্রাট আরব আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং এরই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। সৈন্য মোতায়েন করলেন, রিক্রুট করলেন 30,000। কয় হাজার? তাবুকের যুদ্ধে নবীর সৈন্য ছিল কয় হাজার? 30,000। ইসাই রাহে বাবু আমের ষড়যন্ত্রমূলক তৎপরতায় তার সাথে শরীক ছিল মদিনার মুনাফিক গোষ্ঠীর একটি দল, আর সেই দলের অন্যতম সৈনিক ছিল আব্দুল্লাহ বিন উবাই। শুনতেছেন? আব্দুল্লাহ বিন উবাই নবীর বিরোধিতা কেন করত ইতিহাস অনেকের জানা নাই। আল্লাহর নবী মদিনায় আগমনের আগে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে একটি উট নিয়ে 40 বছর ধরে যুদ্ধ ছিল। তারা কোনোভাবেই এক জায়গায় বসতে পারতো না। একটা কারণে তারা ঐক্যবদ্ধ হয়েছিল, সেই কারণটা হলো তারা আব্দুল্লাহ বিন উবাইকে মদিনার প্রেসিডেন্ট বানাবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য সোনার মুকুট অর্ডার দেওয়া হলো। সব প্রস্তুতি শেষ। যেদিন অভিষেক হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের মাথায় সোনার মুকুট পরাবে, তার আগে আল্লাহর নবী মদিনায় চলে আসলেন। মদিনায় আসার কারণে দলে দলে মানুষ গিয়ে নবীজির কাছে ইসলাম গ্রহণ করলেন। আব্দুল্লাহ বিন উবাইর আর মুকুট মাথায় দেওয়া হলো না, মদিনার প্রেসিডেন্ট হওয়া হলো না। এই যে ক্ষমতার মসনদে বসতে পারলো না, সোনার মুকুট মাথায় দিতে পারলো না, এই শুধুমাত্র ক্ষমতার চেয়ারে বসতে না পারার কারণে মরার আগ পর্যন্ত আল্লাহ নবীর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। আমার দেশে এরকমের অনেক নেতা আছে শুধু ক্ষমতার জন্য, চেয়ারের জন্য আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করে। ওরাও তো আব্দুল্লাহ বিন উবাই। ওরা কি? আসতে কোন কে? ওরা কি? ওরা সব আব্দুল্লাহ বিন উবাই। ওরা সবগুলো আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, শুনতেছেন? আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, হে নবী, আমার পিতা আব্দুল্লাহ মারা গেছে, তার জন্য একটা আপনার গায়ের জামা দেন, আমি তার কাফনের কাপড় বানাবো। এত কাপড় থাকতে নবীর গায়ের জামা কেন আব্দুল্লাহ বিন উবাইয়ের কাফনের কাপড় বানাতে হবে? কারণ তার ছেলে বুঝেছিল আমার বাবা যে অন্যায় করেছে, কবরে গেলে আমার বাবার খবর আছে। এজন্য অন্তত পক্ষে নবীর গায়ের জামা যদি আমার বাবার গায়ে থাকে, তাহলে ফেরেশতারা মারার সময় হিসাব করে হয়তো মারতে পারে, কারণ জামা তো নবীর। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী একটা জামা দিয়ে দিলেন, একটি জামা দিয়ে দিলেন। জানাজা দিতে যাচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী, এমন নবী মনে মনে যা বলতেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাইত, ওই নবী যাচ্ছেন দোয়া করতে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি মুনাফিক, ইসলামের এমন কোনো বিরোধিতা নাই এই লোকটা করে নাই, এই লোকটার জানাজা আপনি দিতে পারেন না। তারপরেও নবী যাচ্ছে। ওমর ফারুক আস্তে করে ধরলেন, নবী আর তার জানাজা দিতে যাওয়া যাবে না। নবী উমরের কথা কোনোভাবেই শুনলেন না, জানাজা দিতে যাচ্ছেন। আল্লাহ ওহী নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। নবীরে, তুমি যদি তার জন্য দোয়া করো আর নাই করো দুনিয়ায় সমান, যদি ৭০ বার করো আল্লাহ কবুল করবে না। কয়বার? আরো জোরে কর। ৭০ বার দোয়া করলেও কবুল হবে না। আল্লাহর নবী তারপরও জানাজায় দাঁড়ায়া গেলেন। ওমর ফারুক পিছন থেকে জামা টেনে ধরে বললেন, নবী, আল্লাহ ওহী নাজিল করেছেন, কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন, ৭০ বার দিলেও তার জানাজা কবুল হবে না, তাহলে খামাখা তার জানাজা দিবেন কেন? নবী বললেন, আই উইল প্রে ফর হিম মোর দ্যান 70। আল্লাহ বলেছেন ৭০ বার দিলেও কবুল হবে না, আমি ৭০ বারের বেশি দেব। তার মানে ৭১ বার দেব, ৭২ বার দেব, ৭০ বার কবুল হবে না, কিন্তু বেশি দিলে কবুল হবে, আমি তার জানাজা দেবই। এবার নবীজি তার জানাজায় দাঁড়ায় গেলেন। জানাজা হয়ে গেল। জানাজা হয়ে যাবার পরে আল্লাহ ওহী নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি।
নবীর এরপরে কোন মুনাফিক যদি মরে যায়, ওই মুনাফিকের জানাজা তুমি দিবা না, ওর কবরের কাছেও যাবা না। তার মানে কিয়ামত পর্যন্ত কোন মুনাফিক যদি মরে যায়, ওই মুনাফিকের জানাজা দেওয়া যাবে না, ওর কবরের ধারে কাছেও যাওয়া যাবে না। অর্ডার কার? আগের আয়াতে আল্লাহ বললেন 70 বার দিলেও কবুল হবে না, পরের আয়াতে আল্লাহ বলে দিলেন দিয়াই যাবে না জানাজা। তাহলে যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে শুধু সিয়ারের লোভে, আব্দুল্লাহ বিন উবাইর মতো, ওরা সবগুলো মুনাফিক। ওদের জানাজা সারা দেশের হুজরা এক হয়ে দিলেও ওই জানাজা আল্লাহর দরবারে কবুল হবে। শুধু কি জানাজা দেয়, কোরআন খতম দেয় 100 খতম। ও নিজে কোরআন বোঝে না, পড়ে না, বর্ণাতল হেফজখানার ছেলেরা গিয়ে কোরআন খতম দিছে জানাজার সময়, বলে 30 খতম আছে। তোর বাপ কি কোরআন পড়া জানতো? কয় না। খতম পাইলি কই? কয় হেফজখানার ছেলেরা পড়ে দিছে। হেফজখানার ছেলেরা পড়েছে, তোর বাপের উপকার কি হয়েছে? এখন আপনি বলবেন হুজুর তাইলে আপনারা পড়েন কে? আমরা পড়ি কয়েকটা কারণে। 1 নাম্বার কারণ, যদি না পড়ি চাকরি চলে যাবে, চাকরি বাঁচালাম। 2 নাম্বার কারণ, তোর বাপের জন্য আমি কোরআন খতম দিয়েছি, তোর বাপ মারা গেলে বিলাত তো হবেই, গরু দিক, খাসি দিক, পোল্ট্রি দিক, যা দিক আমি তো খাইতে পারবো। কথা কন না কে? আর 3 নাম্বার কারণ হলো আমার পকেটের ভিতর 500 টাকার একটা নোট গেলেও যাবে, আমি পড়বো না কেন? তাই বল, তোর বাপের উপকার হোক আর না হোক। কিন্তু ভালো করে শুনে রাখেন, সেই ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়ে নাই, কোরআন মানে নাই, কোরআনের জীবন গঠন করে নাই, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর জমিনে কোরআন কায়েম হোক কেন সহ্য করতে পারে নাই, এই লোকের কানের করে কোরআন পড়া আর শয়তানের কানের করে কোরআন পড়া দুটোই সমান। আমি ফতোয়া দিয়ে দিলাম, পারলে উল্টা। সম্মানিত ভাইরা আমার, তাহলে আব্দুল্লাহ বিন উবাই আবু আমেরের সাথে মিলেমিশে আল্লাহর নবীরে উৎখাত করার ষড়যন্ত্র শুরু করে দিল। তাবুকের যুদ্ধের রণদামামা বেজে উঠেছে, 30,000 সৈন্য নিয়ে আল্লাহর নবী রওনা করলেন। রোম সম্রাটের সৈন্যবাহিনী 1 লাখ। কত? এত সোজা। সবাই মনে করলো মুহাম্মদ হয়তো বেঁচে ফিরতে পারবে না। আল্লাহর নবী জিহাদের ময়দানে গেলেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে শুধু গেলেন না, যখন সে রোমের পথে রওনা হচ্ছিল তখন তার ও মুনাফিকদের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হলো। এই চুক্তি আবু আমের আব্দুল্লাহ বিন উবাইরে বলল, আব্দুল্লাহ বিন উবাই, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধের ময়দানে মারা যায়, তাহলে আমরা তোমারে মদিনার প্রেসিডেন্ট বানাবো, আর গরু ছাগল উর্দম্বা রাজা আছে সব তুমি ক্ষমতায় গিয়ে আমার দরবারে পাঠাবা, তুমিও খাবা আমিও খাবো, ভাগাভাগি করে খাবো, গলা জড়াই ধরে খাবো। তুমি খাবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, আমি খাবো দরবারে বসে। কতক্ষণ? এরকম দরবেশ আমাদের দেশে আছে না? আছে না? ওদের লজ্জা শরম আছে, এগুলো ওরা পড়ে না। মাগুরাতেও অনেক আছে, তাদেরকে আমরা ওলি মনে করি। আর কি ওলি রে? আরে ওলি তো সেই জন্মের বিরুদ্ধে প্রতিবাদ করে। কতক্ষণ ঠিক কিনা? মারে মারি শুয়ায় ফেলাচ্ছে, প্রতিবাদ নাই। চোরে চুরি করে দেশ খাইয়ে ফেলাচ্ছে, প্রতিবাদ নাই। প্রতিবাদ হলো তোর দাড়ি ছোট কেরে, তুই বড় পাঞ্জাবি গায়ে দিস না কেরে, তোর টুপি গোল কেরে লম্বা হলো না কেরে। আর দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, এই নিয়ে তার কোনো বক্তব্য নাই, কারণ ওখান থেকে তো কিছু ভাগ পাচ্ছে। কথা বল না কেন? ওখান থেকেও কি পাচ্ছে? বহুত নোট আছে। তাদের ভিতরে কন্টাক্ট হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবার সাথে সাথে তোমার মাথায় সোনার মুকুট পরাবো, আর তুমি রাষ্ট্র ক্ষমতায় বসার সাথে সাথে আমার দরবারের দিকে একটু খেয়াল করিও, মানে যা পাও আমার দরবারে কিছু সাপ্লাই দিও। আছে না? এদেশে হচ্ছে না? হচ্ছে।
সব দরবারকে যদি এই এক পাল্লায় মাপেন তাহলে এখন ভুল হবে। আমাদের দেশে অনেক দরবার জেগে উঠেছে শয়তানের বিরুদ্ধে। এমনও দরবার আমাদের দেশে এখন আছে, তারা বাতিলের বিরুদ্ধে হুঙ্কার মারতেছে। আছে আছে না? আছে। সম্মানিত ভাইরা, সেই সময় মদিনার অভ্যন্তরে একটা মসজিদ ছিল। সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। মসজিদে কি? ভালো করে শুন, ইতিহাস আপনাদের জানা দরকার। মসজিদে নববী, ঠিক তারই একটু দূরে আর একটা মসজিদ আবু আমারের নেতৃত্বে শুরু হলো। কিন্তু তখন মদিনাতে মসজিদ ছিল দুইটা, নববী আর মসজিদে কুবা। দুইটা মসজিদের বেশি তখন মদিনাতে মসজিদের দরকার ছিল না। কিন্তু আবু আমের আর একটা মসজিদ নির্মাণ কাজ শুরু করলো। কেন শুরু করলো? কারণ এই মুসলিমদের মধ্যে যাতে গ্রুপিং করা যায়, কারণ ঐক্যবদ্ধ মুসলিম জাতির সাথে তো এখন পারা যাচ্ছে না। তাহলে এদের সাথে পারতে হলে অবশ্যই এদের মধ্যে আমাদের গ্রুপিং তৈরি করতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ টুপিতে আলাদা করে দিতে হবে, দাড়িতে আলাদা করে দিতে হবে, পাঞ্জাবিতে আলাদা করে দিতে হবে। হুজুররা যদি গ্রুপিং হয়ে যায় তাহলে তো আমরা সুবিধা নিতে পারবো। স্বাধীনতার আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত এদেশের কুচক্রী মহল আলেমদের ভিতরে গ্রুপিং তৈরি করার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তারা ফায়দা লুটে যাচ্ছে। এই জন্য আলেম উলামারা এদেশের ক্ষমতার মসনদে যেতে পারে নাই, কারণ ঐক্যবদ্ধ না। কথা কোন ঠিক কিনা? এখন কথা হলো টুপি যার যার, সমস্যা নাই, যা খুশি মাথায় দেন। দাড়ি কিডা কত সাইজের, কত ইঞ্চি রাখছেন রাখেন। পাঞ্জাবি যে যে জায়গায় দিচ্ছেন দেন, কিন্তু সব আলেমদের কথা হতে হবে একটা। আপনার দাড়ি সমস্যা, এটা পরে দুইজনে মাপিয়ে ঠিকঠাক করে নিবানি। পাঞ্জাবিতে সমস্যা, আপনি যে দোকানে যে বানা ও দোকানে পরে যাওয়া যাচ্ছে, সমস্যা নাই। আপনার টুপি আমদানি করে ব্যাগে আমি দুই সাইডে রাখবানি, সমস্যা নাই। কিন্তু একটাই কথা, আলেম ওলামা এক হতে হবে। কোরআনের আইন চাই। কিসের আইন চাই? কোরআনের আইন চাই। এই কথা বললেই তোমার গার ভিতর জ্বালা ধরে যাচ্ছে, আর তুমি মুসলমানের বাচ্চা, তোমার জানাজা আমার দিতেই হবে, এত ঠেকা পড়ে যায়নি। তোমার জানাজা তুমি দিও। তাহলে একটা মসজিদ নির্মাণ শুরু হলো, কথা কি শোনা যাচ্ছে? এবং মসজিদ নির্মাণ করেও ফেলে দিল। মসজিদ নির্মাণ করে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, হে নবী, আমরা একটা মসজিদ নির্মাণ করেছি। এই মসজিদের কিছু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো বৃদ্ধ মানুষগুলো শহরে গিয়া সবাই নামাজ পড়তে পারে না। আমরা একটা মসজিদ বানাইছি, এই মসজিদে যেন তারা যাইতে পারে। অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, তারা মসজিদে কুবা, মসজিদে নববীতে যাইতে পারে না, তারা যেন এখানে নামাজ পড়তে পারে। এই জন্য আর একটা মসজিদ আমরা বানাইছি। নবীরের তাবুকের ময়দানে যাবার আগে আমাদের মসজিদটা একটু উদ্বোধন করে যান। কিন্তু আল্লাহ নবী এক মুহূর্তের ভিতরে একটু চিন্তা করে বলে দিলেন, আমি জিহাদ থেকে ফিরে এসে চিন্তা ভাবনা করব তোমাদের মসজিদ নির্মাণ করা যায় কিনা। আপাতত উদ্বোধন করার জন্য আমি যাব না। এই কথা আল্লাহ নবী কেন বললেন? কারণ আল্লাহ নবীর কাছে তখন ওহী নাজিল ছিল না। নবীজি একটু সময়কে লম্বা করে দিলেন। নবীজি মনে মনে চিন্তা করলেন, যদি একটু সময় লম্বা করে দেই, এই সময়ের ভিতরে হয়তো ওহী এসে যেতে পারে ওই মসজিদের উদ্দেশ্য সম্পর্কে। তখন না হয় ফায়সালা নিয়ে যাবে, ওই মসজিদে যাব কি আমি যাব না। এজন্য বললেন, তাবুক থেকে ফিরে এসে আমি চিন্তা ভাবনা করব। বন্ধুরা আমার, আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য বের হয়ে গেলেন। এই কথাটা বলে এড়িয়ে গেলেন। এরপর তিনি তাবুকে রওনা হয়ে গেলেন এবং তার রওনা হওয়ার পরে মুনাফিকরা এ মসজিদে নিজেদের জোট গড়ে তুলতে এবং ষড়যন্ত্র পাকাতে লাগলো। এমনকি তারা সিদ্ধান্ত নিল, ওদিকে রোমানদের হাতে মুসলমানদের মূলোৎপাটনের সাথে সাথে এদিকে এরা আব্দুল্লাহ বিন উবার মাথায় রাজমুকুট পরায় দেবে, যেই কথাটা আগে বলেছি। কিন্তু তাবুকে যা ঘটলো তাতে তাদের সে আশার গুড়ে বালি পড়লো। ফিরার পথে আল্লাহর নবী, তার মানে রোম সম্রাট সম্পূর্ণভাবে পরাজিত হয়ে গেলেন, মুসলমানদের বিজয় হয়ে গেল। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ করে যখন আল্লাহর নবী মদিনার পথে ফিরতেছেন, ফিরার পথে
মদিনায় ফেরার পথে মদিনার নিকটবর্তী জি আওন নামক স্থানে পৌঁছালে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, আরো কিছু লোক আছে যারা একটি মসজিদ নির্মাণ করেছে সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তার মানে ওই মসজিদের উদ্দেশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে এইবার বর্ণনা করতেছে, নবীরে ওই মসজিদ যে শুরু হয়েছে ওই মসজিদ কেন তৈরি করেছে, এবার আমি তোমার কাছে ওই মসজিদের উদ্দেশ্য আয়াত নাজিল করে শোনায় দিচ্ছি। আল্লাহ পাক বলে দিলেন ওই মসজিদ নির্মাণ করেছে এক নাম্বার সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তার মানে আল্লাহর দ্বীন কায়েম যাতে বাধাগ্রস্ত করা যায়, এই বাধাগ্রস্ত করার জন্য ওই মসজিদ নির্মাণ হয়েছে নাম্বার এক। নাম্বার দুই হলো আল্লাহর বন্দেগী করার পরিবর্তে কুফরি করার জন্য। তিন নম্বর উদ্দেশ্য মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। এমন এক ব্যক্তির জন্য গোপন ঘাঁটি বানানো, এমন এক ব্যক্তির জন্য গোপন ঘাঁটি, সেই এমন এক ব্যক্তি হচ্ছে আবু আমের। এই আবু আমেরের গোপন ঘাঁটি হলো এই মসজিদ। এই কয়েকটা কারণে এই মসজিদটা নির্মিত হয়েছে, এছাড়া মসজিদ নির্মাণের উদ্দেশ্য ওখানে ছিল না। তাহলে আল্লাহ নবীর কাছে ওহী নাজিল হয়ে গেল, এক নম্বর উদ্দেশ্য সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য, দুই নম্বর আল্লাহর ইবাদত করার পরিবর্তে কুফরি করার জন্য, তিন নম্বর মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। এই কারণে এই যে কয়টা কারণ আমি বলতেছি, এই কারণগুলো সামনে রেখে কিয়ামত পর্যন্ত যদি কোনো মসজিদ নির্মিত হয়, এর একটা কারণও যদি তাদের উদ্দেশ্য থাকে, ওই মসজিদে আল্লাহ পাক বলে দিলেন লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদে তুমি কখনো যাবা না। আবাদা মানে কিয়ামত পর্যন্ত তুমি যাইতে পারবা না। তাহলে ওই মসজিদে যাওয়া একটা মুসলমানের জন্য হারাম। কি বলেন, জোরে বলেন কি? যদি ওই মসজিদ নির্মাণের এই কয়টা কারণ থাকে, এক নম্বর কারণ সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তার মানে মসজিদ বানাইছি এখানে ইকামতের দ্বীনের কোনো কথা চলতে পারবে না, শুধু এখানে বসে আমরা ইকামতের দ্বীনের বিরোধিতা করব। তার মানে ইমাম যদি এক ইকামতের দ্বীনের কথা বলতে যায়, ইমামের গলা টিপে ধরে ওই মসজিদের সভাপতি আছে না, হক কথা বলতে গেলে হুজুর হুজুর তো বুঝেছে, এখন সামনে বাড়ালে আমার চাকরি নট, কথা বল না কেন? এরকম সভাপতি আপনাদের দেশে আছে কি নেই? কথা কন না কেন? আবার মসজিদে গিয়ে চেয়ারে বসে, সব জায়গা ঠিকঠাক আছে, মসজিদে গেলে তার হাঁটুতে নাকি ব্যথা হয়, হাটে বাজারে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, হাডুডু খেলতেছে, ফুটবল খেলতেছে, মসজিদে গেলে তার শিয়াল লাগে। যাদের শিয়াল লাগবে তাদের ব্যাপারে তোমার বক্তব্য নাই, কিন্তু নেতাগিরি মানে মসজিদে গিয়ে পার্টির উপর নামাজ পড়লে আমার নেতা নেতা মনে হচ্ছে না, একটা শিয়াল হলে মনে হয় আমার নেতা নেতা লাগতো, এরকমের আছে না? আছে তো। এলে কয়টা কারণ বললেন? একটা কারণ হলো ইকামতের দ্বীনের বিরোধিতা করা, দুই নম্বর আল্লাহর ইবাদত করার পরিবর্তে কুফরি করা, তিন নম্বর মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করা। এইটা এই যে লাস্ট এইটার জন্য এখন বাংলাদেশে বেশি বেশি মসজিদ হচ্ছে, মুমিনদের ভিতরে বিভেদ তৈরি করা। তার মানে ওই মসজিদে হাত ওরা এই জায়গা বাঁধে, আমরা তো হাত এই জায়গা বাঁধি, এই জায়গা বান্দলাদের সাথে আমরা নামাজ পড়বো না। রাস্তার ওই পাশে মসজিদ ওরা বানাইয়ে এই জায়গা বান্ধে, আমরা এই জায়গা বানবো, রাস্তার এই পাশে একটা বানা। তাহলে কি হলো? মুসলমানদের মধ্যে গ্রুপিং হলো কিনা? কথা বলতে হবে। এই যে হাত এখানে বান্দা আর এখানে বান্দা, এই দুই গ্রুপ কোনোদিন এরা আর কাউরে সালাম দেবে? সালাম দেবে? এরা এক জায়গা বসে কোনোদিন ডাল ভাত খাবে? এরা এক সমাজে কোনোদিন চলবে? তাহলে মুসলিম সমাজকে এরা টুকরা টুকরা করছে কিনা? করছে। কথা বলেন, করছে কিনা? সৌদিতে আপনি হেরেম শরীফে নামাজ পড়েন, এক গ্রুপ এখানে বাদে, এক গ্রুপ এখানে বাদে, এক গ্রুপ মোটে বাদে না, সোজা ছেড়ে দিয়ে নামাজ পড়ে। ওই সৌদিতে কোনো ফতুয়াবাজি নাই? কি বাবাজি আছে না? ফতুয়াবাজি আছে। তাহলে ওরা বুকের উপর হাত বাঁধছে, তোমার সমস্যা কি? ওরা নাবির উপর হাত বাঁধছে, তোমার সমস্যা কি? তুমি এই কারণে একটা মসজিদ আলাদা করে ফেলে দিলে। এই যে এটা তো তুমি শুধু মসজিদ আলাদা করো নাই, তুমি একটা সমাজ আলাদা করেছো, তুমি মুসলমানদের মধ্যে গ্রুপিং করেছো। আর মুসলমানদের মধ্যে গ্রুপিং করে তুমি কার এজেন্ডা বাস্তবায়ন করেছো? অবশ্যই তুমি ইহুদিদের দালালি করেছো, ইসরায়েলের দালালি করেছো, মুসলমানদেরকে দুর্বল করার ষড়যন্ত্র করেছো, ঠিক কিনা?
মুসলমানদের মধ্যে যত গ্রুপিং হবে তত ইহুদিদের সুবিধা হবে, খ্রিস্টানদের সুবিধা হবে। তুমি কার টাকা পাইয়ে তুমি ঘন ঘন মসজিদ উঠাই বেড়াচ্ছ বলো? এই প্রশ্নগুলির জবাব নেবেন আপনারা। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? এখন মনে হয় একটু ভালো লাগতেছে, কারণ প্রথমে যখন শুরু করছিলাম তখন অনেকের মন এই গভীর আলোচনায় ছিল না, কারণ এই টপিক্সের উপরে সে নিতে পারতেছিল না। কিন্তু আস্তে আস্তে করে এখন আপনাদের অন্তরে এই কথাগুলো ধরতেছে। তাহলে মাহফিলে এই রকমের ডিপ কথাগুলো ডিপলি বলার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? নাকি মাহফিলে এসে মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না, এগুলো বলবো? এই কঠিন কঠিন আলোচনা আজকে সমাজে দরকার আছে কিনা? মানুষের জানার দরকার আছে কিনা? তাহলে আপনি মসজিদ বানান, কিন্তু ঐক্যবদ্ধ মসজিদ আপনার পাড়ায় আছে। আপনি আর একটা মসজিদ বানাইছেন কোন কারণে? ওরা নাভিতে হাত বাঁধে, আমরা বুকে বাঁধি, তাই ওদের সাথে পড়বো না। এই কারণে যদি শুধু মসজিদ বানান, আপনার মসজিদে কোনো মুসলমান যাইতে পারে না, লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদে যাওয়া যাবে না। কথা কি বোঝা গেছে? ওই মসজিদে যাওয়া যাবে না। ওরা বুকে হাত বাঁধতেছে, আমি নাভিতে হাত বাঁধবো বলে আমি একটা মসজিদ বানাচ্ছি, শুধু এই কারণে আপনার মসজিদে আর মুসলমানরা যাইতে পারে না। লা তাকুম ফিহি আবাদা, যাইতে পারে না। আল্লাহ পাক তার নবীকে বলে দিচ্ছে ওই মসজিদেই যাবে। মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহারু। তোমরা ওই মসজিদে যাবে যেই মসজিদ সর্বপ্রথম তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে মসজিদ নির্মাণ হতে হবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আরো জোরে। এই হাত বুকে বাঁধো আর নাভিতে বাঁধো এজন্যই মসজিদ বানানো যাবে না। মসজিদ বানাইতে হবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। এটা আপনি সূরা তওবা আয়াত নাম্বার 107 আর 108 এই আয়াতে আপনি পাবেন, এটা পড়ে নেবেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, শুনতেছেন, আগে তো বলছি মসজিদে যাওয়া যাবে না, আর এখন যে কথাটা বলবো কথা শুনে অনেকের চোখ কপালে উঠে যাবে। এই মসজিদগুলো ভেঙে দিয়াও জায়েজ। আল্লাহর নবী হুকুম দিয়ে দিলেন, আমি মদিনায় যাবার আগে আগে ওই মসজিদকে ভেঙে মাটির সাথে মিশাই দিবা। কারণ ওই মসজিদ হলো মসজিদের দিরার অথবা মসজিদের জিরার ক্ষতিকারক মসজিদ। ওই মসজিদ মুসলমানদের ক্ষতি করবে, ইসলামের ক্ষতি করবে। এমন মসজিদ সমাজে থাকতে দেয়া যাবে। তাহলে আমি কি বললাম? প্রথম আমি বলেছি ইহুদি আলেমদের কথা, 2 নম্বরে বললাম তাওরাতের আলেমদের কথা, আর এখন বলবো কোরআনের আলেমদের কথা। আলিফ লাম মিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আলিফ লাম মিম, হে মুহাম্মদ, আমি এই কিতাব তোমার উপর নাজিল করেছি লিতুখরিজান নাস, যাতে তুমি মানুষদেরকে বের করে আনতে পারো মিনাজ যুলুমাতি ইলান নূর, জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে। তাহলে কোরআনের কাজ কি? কোরআনের কাজ হচ্ছে জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে মানুষকে বের করে আনবে। তো বাবাজি, আপনার ঘরে তো কোরআন আছে, আপনি সারা জীবন কোরআন পড়ে খতম দিলেন, কিন্তু আপনি তো ঈমানের আলোতে আসতে পারেন নাই। কোরআনে লেখা আছে ওয়ালা তুখসিরুল মিজান, সকালবেলা পড়লেন, পরে আপনি কি করলেন? পরে আপনি বাজারে গিয়ে ওজনে 1 কেজিতে 50 গ্রাম কম দিয়া শুরু করলেন। তাহলে আপনি বললেন যে ওজনে কম দেওয়া যাবে না। এখন আপনি এই যে ওজনে কম দিতেছেন এজন্য করেছেন কারণ আপনি সকালবেলা যা পড়েছেন তা আপনি বোঝেন নাই। তাহলে কোরআন যারা বোঝে না, এখন আপনি বলবেন হুজুর হাল ঠেলি, আমি ভ্যান চালাই, রিক্সা চালাই,
গ্রামের কিছু আলেমদের কাছে গিয়ে কোরআন পড়া শিখেছি, বাংলা ইংরেজি পড়ি নাই, কোরআনের মানে তো আমি বুঝি না। আপনারা নিয়ে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু আপনি ইংরেজি পারেন, ভূগোল পারেন, বিজ্ঞান পারেন, অর্থনীতি পারেন, আপনি কোরআন বোঝেন না, আপনি কি জবাব দেবেন? এখন আমার প্রশ্ন হলো, কোরআন বুঝার কিতাব নাকি না বুঝার কিতাব? আরো জোরে কোন। তাহলে আপনি না বুঝে কেন পড়বেন বলেন? কেন পড়বেন? কেন আপনি কোরআন বুঝবেন না? আল্লাহ পাক বলে দিলেন, ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী এই জিকির, আল্লাহ কোরআনকে জিকির বলেছেন, নবী এই জিকির আমি তোমার প্রতি নাজিল করেছি। কি করেছি? নাজিল করেছি। লিতুবাইয়িনা লিন-নাস, এটি তুমি মানুষের মাঝে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দাও। মানুজিলা ইলাইহিম, যদি তুমি এটি মানুষদেরকে বুঝিয়ে দাও, ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা কোরআন নিয়ে চিন্তা করতে পারবে, গবেষণা করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে 16 নম্বর সূরা নহলের আয়াত নম্বর 44, এই আয়াত থেকে বোঝা গেল কোরআন হলো চিন্তার কিতাব, গবেষণার কিতাব। আমার দিকে তাকান, কোরআন চিন্তার কিতাব, গবেষণার কিতাব। আর তুমি সেই কোরআন গবেষণা করো নাই, তুমি সেই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো নাই, সেই কোরআন তুমি বোঝো নাই, তাহলে কোরআনের হক কি আদায় হয়েছে? কথা বলেন, হক আদায় হয়েছে? তাহলে যারা পূর্ণ জ্ঞান বুদ্ধি রাখে, শিক্ষিত, ইংরেজি, বাংলা, ভূগোল, বিজ্ঞানে শিক্ষিত, তারা যদি কোরআন না বোঝে, তারা কি কোরআনের হক আদায় করেছে? কথা কন না কে? তারা কি কোরআনের হক আদায় করেছে? করেছে? তাহলে এই মানুষগুলোরে কিয়ামতের মাঠে ধরা হবে কিনা? আমাদের সমাজে এরকমের অসংখ্য লোক আছে, কোরআন পড়ে কিন্তু বোঝে না, অথচ আল্লাহ পাক বলে দিলেন, ও আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী এই জিকির, এখানে জিকির বলতে আল্লাহ কোরআন বুঝাইছেন, এই জিকির আমি তোমার প্রতি নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, এটি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দাও। আলহামদুলিল্লাহ কর। তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ, বায়ান করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষদেরকে বুঝিয়ে দাও, এই কথাটি বলতেছেন কে? তাহলে এখানে এই যে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আলেম উলামার, কাদের? এখন তো নবী নাই, সেই নবী আনা দায়িত্ব পালন করতেছে কারা? আলেম উলামারা। এখন আলেম উলামার জন্য এই দায়িত্ব চেপে বসেছে, তারা কোরআনকে মানুষের মাঝে বুঝিয়ে দেবে। তারা যদি এখন কোরআন না বুঝিয়ে উল্টা পাল্টা কিছু বলে, সে কি কোরআনের হক আদায় করেছে? সে তো হক আদায় করে নাই।